আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আসলে গরুর জন্য কিছু খাবার সংগ্রহ করতে যাচ্ছি। তো সাথে থাকুন, দেখতে থাকুন। কিছুক্ষণ আগে বৃষ্টি নেমে গেছে। আসলে বৃষ্টির পর এখন দেখুন পরিবেশটা। তো বন্ধুরা দেখুন আমাদের এলাকায় সবচাইতে জনপ্রিয় যে চাষটা সেটা হচ্ছে মরিচের চাষ। মানে শতকরা ৮০% হচ্ছে মরিচ চাষ। আমাদের এলাকায় হচ্ছে প্রধান চাষ হচ্ছে মরিচ চাষ। দেখুন সব জায়গায় কী পরিমাণ মরিচ লাগানো হয়েছে। এটা লাগানো হয় সাধারণত চৈত্র মাসের শুরু থেকে ১৫-২০ তারিখ পর্যন্ত আর কি এই আয়োজনটা চলে মরিচ লাগানোর। দেখুন প্রত্যেকটা জমিতেই করলাম অনেক সুন্দর মানে মরিচ। এই ক্ষেত্রে তো আরও সুন্দর মরিচের সার, জালি সব কিছু। তো আমাদের এলাকায় বা মাঠে যে প্রধান সমস্যা সেটা হচ্ছে গাছ, মরিচ গাছগুলো অনেক সময় মারা যায় অতিরিক্ত বৃষ্টির কারণে। তাছাড়া মরিচ গাছের আর কোনো সমস্যা না বা আমাদের এলাকায় পানিও বাধে না। তো বন্ধুরা আমি কেন বলছিলাম আসলে আমাদের এলাকায় পানি বাঁধে না কারণ আমাদের চারপাশ দিয়ে হচ্ছে ৩ পাশ যাচ্ছে নদী। ওই সামনে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে নদীর ওপার ওই যে গাড়ি চলতেছে দেখছেন। এটা হচ্ছে আপনার পাকা রাস্তা নদীর ওপার। তো বন্ধু চলেন আপনাদের একটু নদীর পাশ থেকে ঘুরায় নিয়ে আসি। এখন আসলে নদীতে বেশি পানিও হয় না, তারপর চলেন একটু যাই ঘুরে আসি। তো বন্ধুরা আমি এখন নদীর ভিতরে চলে আসছি। দেখেন এটা হচ্ছে চন্দনা নদী। এই হচ্ছে নদী, দেখেন এটা হচ্ছে নদীর ওপার, ঠিক আছে? মাঝ দিয়ে নদী চলে গেছে, ওই সামনে গেলে নদীর মোহনা আছে। তো আমার এলাকার ৩ পাশে হচ্ছে আপনার নদী, যার কারণে আমি বলছিলাম যে আমাদের এলাকায় পানি না বাঁধার হচ্ছে সবচেয়ে বড় যে মুখ্য বিষয় সেটা হচ্ছে এই নদী থাকার কারণে। আর আমাদের মাঠ অনেক উঁচু থাকার কারণে ধরেন আপনার যত বৃষ্টি নামুক ওই ড্রেন করা আছে সব পানি গড়ে চলে আসে নদীতে, যার কারণে আমাদের এলাকায় কোনো ফসল মানে বৃষ্টির পানিতে ডুবে মারা যায় না। এটা আমাদের খুব বড় প্লাস পয়েন্ট। আর এটা হচ্ছে নদীটা দেখেন এখন পানি কম, অনেক কচুরিপানা আছে, পানি বেশি হলে এই কচুরিপানাগুলো ভেসে চলে যাবে। দেখছেন কত সুন্দর মানে আসলে এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে, কারণ দেখুন কত সুন্দর গাছপালা চারিপাশে সবুজের সমারোহ। আসলে যারা শহর কেন্দ্রিক থাকে তাদের এইসব জায়গা আসলে এমনি চোখের শান্তি লাগে। তো দেখুন বন্ধুরা মানে নদীর যে ভিউটা আসলে অনেক সুন্দর। দেখুন এদিকে ভেসাল দেওয়া আছে, মাঝে আপনার দেওয়া আছে কী তো বলে ওটা বান্দাল, যেটা আসলে মাছ ধরার একটা ফাঁদ। তো বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমেই বলছিলাম যে আসলে আমি যাচ্ছি গরুর কিছু খাবার আনতে। তো আসলে আমি মাঝে গরুর খাওয়ার জন্য কিছু কলার ছোটো চারাগুলো কেটে কেটে রাখছি যাতে আমি এগুলো এখন নিয়ে খাওয়াইতে পারি, ঠিক আছে? তো এই হচ্ছে কলার শাড়ি এখান থেকে আসলে আমি ছোটো ছোটো যে চারা আছে এগুলো কেটে রাখছি, কেটে এখন আসলে আমি নিয়ে যাবো এটা গবাদি পশুরে খাওয়াবো, গরুর খাওয়াবো, ঠিক আছে? দেখুন আসলে এই কলা গাছগুলো লাগানো ছিল প্রায় ১ বছর হয়ে গেছে। ১ বছরে দেখেন কত সুন্দর কান এবং অনেক অনেক কলা আসছে কলা। তো আসলে কলার চাষ যদি আপনি বুঝে শুনে করতে পারেন বা এটা যত্ন করা যায় তাহলে কলাতে আসলে কলম ভালোই এখান থেকে ভালো টাকাই আসে। তো আপনাদের অনেকেরই বাগান আছে তারা জানেন কলায় আসলে লাভ কেমন। ধরা আমাদের দেশে কিন্তু ৮০% কৃষক, যেখানে আমাদের মানে মাঠে যাওয়ার কোনো ভালো রাস্তা নাই। এটা আসলে কী কব, এটা আমরা জাতিগত বা দেশের জন্য এটা খুবই ভয়ানক জিনিস। কারণ একজন কৃষক মাঠে যাবে, সে ভালোভাবে যাইতে পারবে না, অন্যের আল দিয়ে যাইতে হবে বা বৃষ্টির সময় কী যে ভয়াবহ অবস্থা হয় প্রত্যেকটা মাঠে এই সমস্যাটা আছে। আসলে এইখানে সরকারিভাবে কিছু পৃষ্ঠপোষকতা থাকা উচিত ছিল, যেন গ্রামের রাস্তা বা বিশেষ করে মাঠের রাস্তাগুলো একটু উন্নত বা একটু উঁচু করা বা রাস্তাগুলো পাকা করা, ইট করা এগুলো। কেননা একজন কৃষকের সারা বছরই ফসল তুলতে হয় এবং বড় ধরনের মন্টু মেশিন বা টিলারগুলো আসা যাওয়া করে, এই জন্য হলেও মাঠের রাস্তাগুলো ভালো করা উচিত। তো আমি গরুর খাবার নিয়ে চলে আসছি। এখন আসলে দেখলাম যে আসলে আমার কলটা যদি বেশি নামছে এমন স্যাঁতস্যাঁতে ভাব আছে বা এই হাত থাকার কারণে আমি আসলে কলপাটটা একটু পরিষ্কার করে দিচ্ছি। কারণ গরু আসলে মানে ভিজা জায়গা থাকলে গরুর আসলে বিভিন্ন ধরনের সমস্যা হয়। এই কারণে গরুকে সবসময় শুকনো জায়গায় রাখা উচিত। তো এই কারণে আসলে আমি গরুর কলটা একটু পরিষ্কার করে দিচ্ছি, যাতে গরুর যে ময়লাটা ছিল সেটা পরিষ্কার করে দিলেই তাড়াতাড়ি শুকাই যাবে। এই জন্য মোটর দিয়ে আগে সুন্দর করে ধুয়ে নিচ্ছি, এখন হচ্ছে যে ময়লাটা ছিল সেটা পরিষ্কার করে দিচ্ছি। তো আমার কলগার পরিষ্কার করা শেষ। আমি এখন আসলে গরুর যে কলার চারা নিয়ে আসলাম ওটা আসলে কেটে দেবো। গরুটা আসলে বাইরে রাখছি, কারণ এখন গোয়াল ঘরে নিয়ে আসলে পরে ও আসলে আবার নষ্ট করা লাগবে, যার কারণে একটু গল্পটা একটু শুকায় নিচ্ছি। তো এই ফাঁকে আমি যে খাবারটা আনছিলাম সেটাকে সুন্দর করে কেটে দিয়ে দেবো। তো আসলে কৃষিকাজ যদি আপনি বুঝে করতে পারেন বা স্মার্টলি কৃষিকাজ করতে পারেন তো এখান থেকে খুব ভালো রকমের একটা মুনাফা আনা সম্ভব, যেটা অনেক ভালো ভালো চাকরিতেও আপনি পাবেন না। তো অনেকে আসলে কৃষিকাজটাকে ওইভাবে বড় করে দেখতেই পারেনি। সো এটা আসলে খুব দুঃখজনক। তো বন্ধু আমি মনে করি আগামীর কৃষি হচ্ছে সবচাইতে বড় বিপ্লবের জায়গা। আসলে আপনি যদি আদিম যুগের মতো কৃষিকাজ করেন তাহলে এখন বর্তমান জামানায় আপনার টিকে থাকা খুবই অসম্ভব। সেজন্য আপনাকে যথেষ্ট লেভেলের মানে স্মার্ট কৃষিকাজ করতে হবে। যদি আপনি বুঝে শুনে কৃষিকাজ না করেন তাহলে আসলে আপনার জন্য কৃষি সেক্টরটা না। কারণ আমাদের দেশে এখন বিভিন্ন ধরনের সিন্ডিকেট কাজ করে, মার্কেটে মানে বাজারে সিন্ডিকেট কাজ করে, যেখানে মহাজন বা যারা আছে তারা আসলে
ন্যায্য মূল্যটা দেয় না, ঠিক আছে, যারা সিন্ডিকেট করে। তো এই সবগুলো আপনাকে বুঝে শুনে কৃষিকাজে আগায় আসতে হবে। আর আপনাকে যে কোনো ফসল আগাম করা বা খরচ কমিয়ে আনা। সাধারণত ধরেন আপনি গরু পুষলে, গরু পালন করলে এখানে আপনার যে গরুর গোবর হয় এটাকে আপনি যদি জৈব সার আকারে মাটিতে ব্যবহার করেন, এটা করলাম মাটির জন্য খুবই উপকারী। তো আপনাদেরকে এখন আসলে চিন্তা ভাবনা করে কৃষিকাজ করতে হবে। সো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আসলে কোনো ভুলভ্রান্তি কিছু বলে থাকি তাহলে আসলে কমেন্টে জানিয়ে দেবেন, যাতে আমি নেক্সট টাইম এটা আসলে শুধরে সুন্দর করে মানে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করতে পারি। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা নিয়েই আসলে আজকের মতো শেষ করছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।